আমরা অনেকে অনেক সময় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে দিশেহারা হয়ে যাই, টেনশনে পড়ে যাই। টেনশনে অনেকের ঘুম হয় না, খাওয়া দাওয়া হয় না, চেহারা নষ্ট হয়ে যায়। কিন্তু এই ঋণ থেকে আমরা কখনো মুক্তি পাই না। আমরা যখন এরকম লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঋণে পড়ে যাব, সর্বপ্রথম 1 নাম্বার আমল হলো আমরা বেশি বেশি মসজিদে আসব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, আল্লাহ তাআলার নিকটবর্তী হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা সিজদা করো, আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও। 5 ওয়াক্ত নামাজ পড়ব, মসজিদের সাথে সম্পর্ক রাখব, ইমামের সাথে সম্পর্ক রাখব, 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ওগো আল্লাহ, আমি ঋণগ্রস্ত হয়ে পড়েছি, ওগো আল্লাহ, তুমি আমাকে ঋণ থেকে মুক্তি দাও। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, সেই সাথে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেকে চেষ্টা করতে হবে। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম, কিন্তু ঋণ পরিশোধ করার মতো কোনো চেষ্টা, ফিকির, চিন্তা আমি করলাম না, তাহলে এই ঋণ থেকে আমি কখনো মুক্তি পাবো না। এবং সেই সাথে একটা দোয়া আমরা পাঠ করব। কয়টা? একটা দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা আমরা পাঠ করব। অনেকে শুধু দোয়ার উপরে নির্ভর করে, দোয়ার উপরে ভরসা রাখে যে ঋণ পরিশোধ করার চেষ্টা করব না, দোয়া পাঠ করলেই হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়লেই হয়ে যাবে। বিষয়টা কি এমন? না, কখনোই বিষয়টা এমন নয়। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা, চিন্তা ভাবনা করব এবং এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।